এই বশিগঞ্জ ফুটবল একাডেমির সম্মানিত কোচ এবং যিনি ম্যানেজার রয়েছেন জনাব মিজানুর রহমানকে, যার করাঘাত পরিশ্রমে 2010 সাল থেকে এই একাডেমিটি পরিচালিত হয়ে আসছে এবং তার খেলোয়াড়রা বাংলাদেশের বিভিন্ন লিগে জ্ঞাপন করছি আপনাকে। দর্শক এবং অযাচিত যে সমস্ত লোকরা রয়েছেন দয়া করে মাটি ছেড়ে দিন। কারো পক্ষে কোন রকম জানার জন্য ভুল হইতে পারে। বিরাজ করছেন আর অল্প ক্ষণের মধ্যেই কথার যুদ্ধ সেরে কিন্তু লাঠির যুদ্ধে চলে যাব। আপনার নাম? তাহা আপনারা আজকে কোন দলে খেলবেন? মুন্সিগঞ্জ ফুটবল একাডেমি। এই মাঠে আর কখনো খেলেছেন? এই প্রথম। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো। ভালো থাকেন ভাইয়া। গোলবারের দায়িত্ব পালন করবেন আসিফ, যিনি 4 নাম্বার জার্সি পরে খেলবেন, সুজন যিনি 5 নাম্বার জার্সি পরে খেলবেন, রাকিব যিনি 20 নাম্বার জার্সি পরে খেলবেন করেছেন। আপনার সকলেরই কিন্তু একটি লক্ষ্য, একটা মাত্র গোল, যে আপনাদেরকে আনন্দ দেওয়া। লিমন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ফটোগ্রাফারের দায়িত্বে রয়েছেন লিমন ভাই। লিমন ভাই আপনি যেখানে রয়েছেন, বিশ্বনন্দিত তারকাদেরকে কিন্তু তারা আনতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে ছেড়ে কথা বলবে না কিন্তু ওই বশিগঞ্জ ফুটবল একাডেমি, তাদেরও কিন্তু বসুন্ধরা কিংস রয়েছে, বাংলাদেশের অন্যতম সেরা যে সংগঠন রয়েছে ফুটবলে, সেই বসুন্ধরা কিংসের একাধিক আচ্ছা তুমি আসো তুমি যাও। ভালো আছো? আমাদের এই জননেতা বিধানসভার কারণে আমরা খেলাধুলা সামাজিক সংগঠনগুলি অনেক উজ্জীবিত হয়েছি। বিশেষ করে কলমার কথা যখনই বলে তখনই যেন আমরা আনন্দের স্রোতে ভেসে যাই, তখন আমরা সব কিছু ভুলে যাই। কারণ আমাদের মাথার উপর ছাদ চলেছে। মিজানুর রহমান সিনহা শুধু আমাদের বিক্রমপুরের গর্ব না, বাংলাদেশের গর্ব। উনি একজন বাংলাদেশের রাজনীতিতে আইকন, ব্যবসায়ীভাবে আইকন। ওনাকে সর্বস্তরের মানুষ জনগণ তারে অন্তর ভরে সুরক্ষা করে এবং আজকের জয়নে আপনার প্রত্যাশা? আজকে আমি আমাদের এই মেহেদিপুর শহীদ স্মৃতি সংঘ থেকে আসছি, যেহেতু টিম আমি মনে করি আমার নেতার মুখে যেহেতু বলেছে, তাই আল্লাহর কাছে বলি অবশ্যই আমি জিততে চাই এবং জিতবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ গাউস ভাইকে, ধন্যবাদ। ধন্যবাদ। অলমান নিউজ আছে আমাকে 24। আরে মিয়া মক্কা থেকে অস্তিন না আমাদেরকে কিন্তু একটি প্রশান্তি দিচ্ছে প্রকৃতি। আপনারা জানেন অনেকটা রোদ্রোজ্জ্বল আবহাওয়া তাপ ছিল, সকাল থেকে কিন্তু সূর্য আমাদের কিরণ দিচ্ছিল। এই মৌসুমে অর্থাৎ মার্চ এপ্রিল মে এই 3 মাসে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকে। প্রশান্তির হাওয়া কিন্তু আমরা দেখেছি। এর সাথে বছরে গেল পানারের বিনিময় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামীকালকে হলদিয়া ইউনিয়ন মোকাবেলা করবেন লৌহজান একাদশের। উত্তরাঞ্চলের প্রতিটি পর্বে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি আমাদের সম্মানিত সভাপতির পক্ষ থেকে। যদিও একটি বৈরী আবহাওয়ার আমরা প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, কিন্তু কোনো দর্শককে মাঠ থেকে পাচ্ছেন না মাঠ, এটি বোঝা যাচ্ছে আপনারা এই টুর্নামেন্টটিকে কত ভালোভাবে গ্রহণ করেছেন, কতটা স্নায়ু চাপে আপনারা নিজেদেরকে রেখেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে।
সামনে যাবো, ওদিকে যাবো, খালি সামনে ওদিকে যাবো, ওই সামনে যা তুই বয়া দেখ, ওইটাতে ওদিকে যা, ওদিকে দেখে, ওদিকে সামনে ওই যে ভাই সব ওই ধরে খালি বাড়াবার খারাপ হবে। হ্যালো, আমাদের মেডিকেল টিম রয়েছে, কোনো ওয়ারি হওয়ার কিছু নেই, দয়া করে কেউ উদ্বিগ্ন হবেন না। আমাদের তিনজন মেডিকেল টিমের সদস্য রয়েছে যারা ন্যূনতম MBBS, সুতরাং কোনো ধরনের সমস্যা বা সংখ্যা থাকার কথা নয়। আমাদের ডাক্তাররা কিন্তু তাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে সেরে তুলবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক সোহাগ, যিনি দলের ভরসার প্রতীক, তাকে কিন্তু সেবা শুশ্রূষার মাধ্যমে সারিয়ে তুললেন। কর্নারের বিনিময় দেখা যাক আবার সেই একই জায়গা থেকে 20 নম্বর জার্সি দাঁড়িয়ে রজনী মন্ডল একাদশের শেষ পর্যন্ত জয়ন্ত, যে হয় না বল ধরতে খ্যাত, নাম হচ্ছে তার জয়ন্ত। আর নামানো যোগ্য আমার মনে হয় চীনের প্রবৃদ্ধ কি করবি সম্ভবপর হয়নি। তার দু পা এবং দু হাত যেন একই সুতায় খারাপ জিনিস চমৎকার চেয়ার ফিটিং করে দেওয়ার এত স্যার পাইব 2000 3000 যথেষ্ট সুবিচার করেছেন মুন্সিগঞ্জ একাডেমি। বল খেলে অন্যদিকে চাপবো আমার কর্নার দৃষ্টিনন্দন বাইসাইকেল বলে বিপদের সম্ভাবনা রয়েছে। দেখা যাক হয়তো করে ঠিক করেছিলেন তিনকাটি সীমানার খানিকটু বাইরে প্রশ্ন দিকে চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠে বাইরে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, বিভাগের খেলা এগিয়ে চলছে। খেলার ফলাফল সেই একই জায়গায় রয়েছে মুন্সিগঞ্জ একাডেমি 1 পক্ষান্তরে সবচেয়ে ভালো খেলছে। আগামীকালকে লৌহজান মোকাবেলা করবে হলদিয়া ইউনিয়নের। উক্ত ম্যাচের প্রতিটি পর্বে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এবং এই টুর্নামেন্টে যিনি পালন করছেন জানেন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, জিয়া পরিবারের আস্থার প্রতীক, জিয়া পরিবারের এই জনপদের ভরসার প্রতীক জনাব মিজানুর রহমান সিনহা, যিনি আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা বিএনপি এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ব্যবস্থাপনা পরিচালক এবং একজন দানবীর মানুষ হাত যেন উজ্জ্বল করে দিয়ে থাকেন। তাকে এই জনপদে হাতের তাই বলে সকলে চিনে থাকেন। আমি তখন তখন আমি জিজ্ঞেস অভিব্যক্তি তিনি বলেছেন যে আমাকে যেভাবে বলেছেন আমি আমার ভাষায় আমি আমার ব্যাকরণ আমি আমার বাংলা অভিধানে বলতে পারি। তিনি অত্যন্ত হাতির পাই একজন মানুষ, কি গরিব মূর্খ কি দুঃখী সকলের কাছে তার গ্রহণযোগ্যতা সমান। তাহলে সে হচ্ছে আর কেউ নয় জনাব মিজানুর রহমান সিনহা এবং তিনি এই জনপদের অন্যতম একজন অভিভাবক বাংলাদেশ যাকে এবং সম্মানিত সভাপতি টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব লৌহজান বিএনপি এবং তিনি কিন্তু একজন মনের মানুষ এবং ফুটবল অঙ্গন ক্রীড়া অঙ্গনের আক্রমণে যাওয়ার চেষ্টা। রজনী মন্ডল একাদশ হয়তো করে গোলে অভিযোগ ছিল সেন্টার গেটের মধ্যে আক্রমণে কিন্তু মস্তিষ্ক রক্ষণভাগ যদিও সতর্কতার পরিচয় দিতে পারেনি, যে বলটি বাইরে ছিল হয়তো করে ভলি করার চেষ্টা, সহযোগিতাকে ঠিক মতো যোগান দিতে পারেনি, বল চলে গেল দক্ষিণ পাশে নয়টিকরণ করে
বলেছে গোল দিয়ে দিছে গোল হয়ে গেছে এই টুর্নামেন্টের ব্যক্তি ক্রীড়াঙ্গনে সকলের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা রয়েছে। আপনারা উপভোগ করছেন মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 তীর্থফল। তখন আরো একটি আক্রমণ কিন্তু এই মুহূর্তে মেদিনী মন্ডল একাদশের অনুকূলে। দেখা যাক যে কোনো ধরনের রেজাল্ট হতে পারে। জায়ান্ট স্ক্রিনে ভিআইপি গ্যালারির একাংশ দেখতে পাচ্ছেন, যেটা সম্মানিত অতিথি মন্ডলীরা অত্যন্ত ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন, যাদের উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে উজ্জীবিত করেছে, আন্দোলিত করেছে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। There is no another decided, not eligible in our commentary box. I will know that our referee has a lot of experience. There is no doubtness. There is no scope at this moment. Director decided is the last decided. There is no another decided, not eligible. I mean know that he is only the Daniel and impossible. সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। কি করবেন এখনো পর্যন্ত আমরা নির্বাচন করতে পারছি না। শেষ দিব্যটা দিয়ে দিচ্ছেন। এই তোরা ধরে গেছিস না এখানে শক্তভাবে ম্যাচ পরিচালনা করতে আমি জানি, আমি হচ্ছি সাইবুনা হাসান। অর্থাৎ এই টুর্নামেন্টটিকে আকর্ষণীয় করে তোলার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়েছেন। সবাই যাবে না, নামবেন না কেউ। এই ভাইটা দিয়েছে রাজি এছাড়া এছাড়া খেলাটা সুন্দর হয়েছে আমার দুইবার চান্স পাই গেলে বল লাগবে তোমার তো করে দেবে এসে কি করো ভাই ভাই দেখেন এই বাবুরা চাপো আরে তো বল কি চাপ দিল আমি গোল মারছিল গোল কি ভুল করে না খালি সেট আই জাপিলা টাকা দে সামনে টাকা দিয়ে গোল কি আরে প্রাণ দাবি খেলা নিয়ম এই নিয়ম নাই ভাই 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 এই দিকে তো সরে দিব ভাই আপনারা সরে যান এই আপনি কাট দিও তো পাগল বানাও আপনি আমাকে কনভিন্স করুন এই দেখে কি হলো খেলা বড় খেলা সুন্দর দেখো কনভিন্স করব ওরে আমি মাঝখানে এই যে লোক সব মারে জায়গা সব জায়গা ভিতরে সব ভিতরে জায়গা ভাই পিলার সব উড়ালে পড়ে পিলার উড়ালে পড়ে কেমন লাগবে না আমরা কথা লাগি বারবার সুতো চলো সবার জামান দি ভাই সবার জানো উপভোগ করছেন আপনারা হামিদুর রহমান সিনহা সিটি ফুটবল টুর্নামেন্ট 2020
এটা তো ঘরে লাগছিল মিস করবো সমস্যা আছে যায় না গোল কি একটা ঠেকা হবে একটা ঠেকা Olman is 24 TV. ওই একটা রে আপনার কথা কারেন্ট ড্রাইভার করেলো একটা মিস করলে শেষ খেলা কি পরাস্ত করতে পারেন, কি হতে পারে আজকের এই খেলার নায়ক, কি হতে পারে নায়ক কথা তো 32টা আপনারা দিন মিস করছেন নাকি প্রথম আপনি গোল দিতে দ্বিতীয়টা ভালো নাই প্রতি বলে এমন নয় ওই আর একটা তোমাকে চারটা মধ্যে বল দিতেছে রে মিস্টার মনে হইতাছে খাইছে কি শট করে একদম গ্লাভ আর বল তোরা চুরি কর তোরা কি কর চলে জিতবো না চলে না